হ্যালো ফ্রেন্ডস, আই এম রিনা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবার চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। শীতকালীন সবজি দিয়ে তৈরি আলু বেগুন বড়ি দিয়ে তরকারি। প্রথমে সবার আগে কড়াই তেল দিয়ে নিলাম। আমি সরষের তেল ইউজ করেছি, যার যেটা মনে হয় রিফাইন তেলেও করা যায়। তারপরে বিউলির ডালের বড়ি দিয়ে সেটাকে ভাজলাম। বড়িও আপনি আপনার হিসেব মতো নিতে পারেন। আমি বিউলির ডালের বড়িটাকে প্রেফার করি বেশি, আমার বেশি ভালো লাগে। এবার বড়িগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন, একটা খুন্তির সাহায্যে তেলটাকে ঝরিয়ে নিয়ে তারপরে একটা হাতা দিয়ে একটা প্লেটে আমি বড়িগুলোকে সব সুন্দর করে তুলে নিলাম। দেখুন, সব বড়িগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে 5 ফোড়ন দিলাম। 5 ফোড়নে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে একটুখানি লাল লাল করে লঙ্কাগুলোকে 5 ফোড়নটাকে ভেজে নিতে হবে। এবার তার মধ্যে ডুমো ডুমো করে কাটা আলু দিলাম, দিয়ে সেটাকে ভালো করে ভাজতে হবে। একটু আলুটাকে লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন, সব আলুগুলো একের পর এক আলু দেওয়া হলো। এবার আলুগুলো একটু ভাজার পর বেগুনগুলো করে কাটা, বেগুনগুলো একটু আলুর থেকে বড় করে কাটতে হবে, নাহলে বেগুনগুলো একদম গলে যাবে। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি নাড়াচাড়া করছি। এরমভাবেই সব আলুর সাথে ভালো করে মেশাতে হবে। দেখুন, এইভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আমি অ্যাড করলাম নুন, স্বাদ অনুসারে, যতটা তরকারি ততটা হিসাবে স্বাদ অনুসারে নুন অ্যাড করলাম। তারপরে গেল হলুদ অ্যাড করার পর আবার সেটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। অতি সাধারণ নর্মাল তরকারি, সবার ঘরেই হয়, তো আমি আমার মতো করে তৈরি করেছি। তারপরে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। এটা আপনি না দিলেও পারেন, এটাকে স্কিপ করাও যায়, কিন্তু আমার যেহেতু ভালো লাগে। তারপরে হালকা করে ভাজা জিরে ধনে গুঁড়ো, সেটা অল্প সামান্য পরিমাণে অ্যাকর্ডিং টু টেস্ট। তারপরে একটু উষ্ণ গরম জল দিলাম। আমি খাওয়াই গরম জলে, উষ্ণ গরম জলটাই ব্যবহার করি, এটা আপনারা জানেন যারা আমার ভিডিও দেখেন। এবার একটু ঝোলটাকে ফুটতে দিতে হবে। দেখুন, ভালো করে মিশিয়ে নিলাম যাতে ঝোলটা একটু এবার ফোটে। তারপর আমি গোটা গোটা কাঁচা লঙ্কাগুলোকে এরকম হাতের সাহায্যে ভেঙে ভেঙে দিলাম। আপনারা চাইলে কেটেও দিতে পারেন, আমি ভেঙেই দিলাম, কারণ বেশ ভাঙা যায় হাতের সাহায্যে, তার জন্যই ভাঙলাম। এবার বড়িগুলোকে দিয়ে দিলাম। যখন ঝোলটা ফুটে উঠবে, ঝোলটা ফুটে উঠবে, তখন বড়িগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দেখতে হবে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তার জন্য দেখে নিলাম একবার। দেখে নেওয়ার পরে এবার ঝোলটাকে একটু সামান্য কিছুক্ষণের জন্য ছাড়তে হবে। তার কারণ হচ্ছে বড়িগুলোর মধ্যে তাহলে মশলাটা ঝোলটা ঘুরবে। লাস্টে একটুখানি আমি গুড় অ্যাড করলাম, কারণ আমি গুড়টা দিই, চিনির বদলে আমি গুড়টা অ্যাড করি। প্রত্যেকটা রান্নায় আমি সামান্য গুড় অ্যাড করি, তাতে ব্যালেন্সটা এনহ্যান্স হয়। এবার তারপরে একটু আমি সামান্য টমেটো পিউরি দিয়ে দেবো। এটাও আপনাদের ইচ্ছে অনুসারে। আমার কাছে টমেটোটা ছিল না, তার জন্য অল্প একটু টমেটো পিউরি দিলাম। তা এবার আমাদের আলু বেগুন বড়ির তরকারি সম্পূর্ণভাবে রেডি। রুটি ভাত সব কিছুর সাথেই খাওয়া যায়, কিন্তু রুটির সাথে বেশি প্রেফার করি আমি। তো ভিডিওটা পুরো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য।